নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে রেসিপি হলো গোটা পটলের ঝাল। আর এই ঝাল বানাতে লাগছে হাতের কাছে পাওয়া যায় সবসময় এমন কিছু উপকরণ, খুব সাধারণ কয়েকটা উপকরণ। আর এটা বেসিক্যালি আমি বানিয়েছিলাম রুটি দিয়ে সকালে খাওয়ার জন্য। এছাড়াও এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। এখানে আমি নিয়েছি 750 গ্রাম পটল, 2টো পেঁয়াজ আর একটা টমেটো। এবার পটলের খোসা ছাড়িয়ে নেব। তার জন্য নিয়েছি একটা পিলার আর একটা ছুরি। এখানে আপনারা বটি ব্যবহার করতে পারেন। এরপর একটা পটল নিলাম, 2টো মুখ কেটে বাদ দিলাম আর পিলার দিয়ে খোসা বাদ দিলাম। সমস্ত খোসা বাদ দিলাম না, একটু একটু রেখে দিলাম আর পটলের 2টো মুখ একটু কেটে দিলাম। এর ফলে পটলের মধ্যে নুন তেল মশলা ঠিকঠাক ঢুকবে। তারপর পটলগুলোকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে আর টমেটোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার টমেটোটাকে পাতলা পাতলা স্লাইস করে করে কেটে নিলাম। এখানে খুব পাতলা না করলেও চলবে। তারপর পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। তারপর একটা কড়া গ্যাসে বসালাম। কড়া গরম হলে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। এই রেসিপিটা আমি পুরো সর্ষের তেলে রান্না করব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা নুন হলুদ মাখা পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে এই ভাজাটাই করব। কারণ এই ঢাকনা চাপা দিয়ে পটল ভাজলে তাড়াতাড়ি পটল সেদ্ধ হয়ে যায়। তারপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে পটলগুলোকে ভেজে নিলাম। পটল ভাজা এখানে হয়ে গেছে, পটল ভালো সেদ্ধও হয়ে গেছে। এই রকম ভালো করে ভেজে নিলে পটলের কারিটা বানাতে বেশি সময় লাগে না। এরপর পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমার পটল ভাজা তুলে নেওয়ার পর তারপর ওই যে কড়াতে যে পটল ভাজার পর যে তেলটুকু বেঁচে রয়েছে ওখানে আর তেল দেব না, ওই তেলেই আমি কারিটা বানাবো। এখানে 5 কোয়া রসুন হামানদিস্তিতে ভালো করে থেতো করে নিলাম আর ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার আগে একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের গুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল আর ওর মধ্যে দিলাম তেল গরম হলে থেতো করা রসুনটাকেও লাল লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো পেঁয়াজ রসুন এবার ভালো করে কষে নিতে হবে। টমেটো প্রায় গলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়ো লঙ্কা। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কা ব্যবহার করবেন। বেশি খেলে বেশি, কম খেলে কম লঙ্কা গুঁড়ো দেবেন। তারপর একটু কষে নেব আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব একটু জল। দিয়ে 2 মিনিট কষানোর পর ওর মধ্যে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে একটু কষে নেব। প্রায় 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর ওর মধ্যে দিয়ে দেব একটু চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। এখানেও আপনারা যে যেমন তরকারিতে মিষ্টি পছন্দ করেন সেই মতো চিনি ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব প্রায় 2.5 কাপের মতো জল, অর্থাৎ 250 ml এর মতো জল দেব। এখানে গ্রেভি করব না তো তাই অল্প একটু জল দিয়েছি। তারপর জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। প্রায় 5 মিনিটের মতো ফোটানোর পর এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দেব।
এবার পটল তো আগের থেকে সেদ্ধ করাই ছিল, আরও একটু ফুটিয়ে নেব। গ্রেভি শুকনো শুকনো হয়ে এলে আমার রেসিপি রেডি হয়ে যাবে। এবার নামাবার আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি পটলের ঝাল। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপি ভিডিও দুটোই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।